আল্লাহর গোলামি ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। অনেকে বিভ্রান্তি ছড়ায় যে অমুক দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে, আছে না নাই? তো এগুলো বলবেন না। জান্নাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো দলের নাই। কথা বলেন, জান্নাতের টিকিট বিক্রি করবে কে? যদি কারো কাছে জান্নাতের টিকিট থাকে, ও তো তার 14 পুরুষের জন্য রেখে দিবে, বিক্রি করার দরকার আছে? ও বলবে আমার বংশের সবাই যেন এই টিকিট নিয়ে জান্নাতে যায়। কথা বলেন, জান্নাতের টিকিট পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। কথা বলেন, মানুষ আলেম ওলামা যারা, এরা জান্নাতের রাস্তা দেখায় দিতে পারে, পথ পদ্ধতি বলে দিতে পারে যে এই আমল করলে, এইভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু সরাসরি জান্নাতের টিকিট দেওয়ার কোনো সিস্টেম পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো রাজনৈতিক দলের কাছে নাই। কথা বলা ঠিক না? এগুলো গুজব ছড়ায় লাভ হবে না। কে জান্নাতের টিকিট বিক্রি করে? আজকে এই দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেউ বলে এই দলকে ভোট দিলে জান্নাত, কেউ বলে ওই দলকে ভোট দিলে জান্নাত, এরকম বলতেছে এক শ্রেণীর মানুষ। তো আসলে এগুলো বলা যাবে না, এগুলো বলা থেকে বিরত। মানে এগুলো আবেগী কথাবার্তা, অথবা এগুলো উদ্দেশ্য প্রণীত কথা। এগুলো মানুষকে ঘায়েল করার জন্য কোনো এক শ্রেণী এই দেশে গুজব রটানোর জন্য এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? কোন দল জান্নাতের টিকিট বিক্রি করে না, তারা জান্নাতের রাস্তা দেখায়। জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে দেবেন জান্নাত। তাহলে জানমাল খরচ হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি জীবন দিতে পারেন, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে পারেন, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে পারেন, আপনার জানমাল সবকিছু দিয়ে লড়াই সংগ্রাম করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক না? জান্নাতের টিকিট বিক্রি করতেছে, টিকিট পাইবেন কই? আর কালার কেমন? টিকিটের কালারটা কেমন একটু দেখাইন তো। রাগ করতেছেন আপনারা? আমার কথায় বিরক্ত হয়েছেন? এগুলো গুজব ছড়ায় লাভ হবে না। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আসমান জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে ক্ষমতার মালিক কে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হবে, এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ। পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা দেখতেছেন পৃথিবীর ভূখণ্ডে, সবকিছুর একমাত্র মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বিদায় কোন দল জান্নাতের টিকিট বেচে না। এগুলো গুজব ছাড়া লাভ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। এক সময় নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে আমি নবীজির দেহ মোবারক থেকে পাথরগুলোকে সরাইয়া ফেললাম। নবীজির যখন হুশ ফিরে আসলো, ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় আদম একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির পায়ের ভিতরে, নবীজির জুতার ভিতরে নবীজির রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা খুললাম। নবীজি যখন নামাজ আদায় করলেন,
আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একটাবার অর্ডার দেন গো নবী, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জনমের মতো বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওরা তো না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? কেমন দয়ার নবী, মায়ার নবী ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে আসলেন মক্কায়। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলো, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়ে গেছে? জোরে কন নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু মনের কথা কারো কাছে বলতে পারে না। নবীর সামনে গিয়ে বলতেও তাদের কষ্ট লাগে। আমার ভাইয়েরা, 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, চলো অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান গো আমার। ফেরেশতা এসে বলবে, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমি রবের গোলাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে। ভালো করে বুঝবেন আপনার মুসলমানেরা, আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই? এই রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান না? জোরে বলেন, গাছ লাগান না? আপনাদের মানে আওয়াজ যে দিচ্ছেন, জেনারেটরের আওয়াজের কারণে আপনাদের আওয়াজটা আমি শুনতেই পাচ্ছি না। একটু না জোরে দেন, আমি যেরকম জোরে বলতেছি আপনারা একটু জোরে বলেন। কথা কি বুঝতে পারতেছেন? আপনারা যে একটু জোরে না বলেন, আমি আওয়াজ ক্লিয়ার মানে আলোচনাটা ফুটিয়ে তুলতে পারবো না, আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। শ্রোতাদের সাথে বক্তার একটা আওয়াজের গরমিল থাকলে সমস্যা। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। কথা বোঝেন নাই? হ্যাঁ, শ্রোতাদের আওয়াজেই বক্তার বারে হিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু আওয়াজ দেন পুরুষের মতো, পুরুষের মতো। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাস্তার 2 ধার দিয়ে গাছ লাগানো হয় বাজান। যখন ঝড় তুফান আসে, আইলা, নারকুস, হুদহুদ, ফনি ফনি, মিগজাউ, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে না, ঝড় তুফান আসে না? ওই ঝড় তুফানে দেখবেন অনেক গাছ গাছালি ভাঙ্গিয়া রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে শিকড় নিয়ে। এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব,
এই রবের পথে যারা অবিচল অটল থাকবে তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, হাসতে হাসতে তারা ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন জালেম আর বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? হাজারো নির্যাতন জুলুম আসবে, এরপরে ইমানদার কখনো পিছপা হবে না। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন আমার কথায়? আপনি যখন বলবেন আমি রবের গোলাম, আল্লাহর পথে চলতে গেলে আপনার উপরে অনেক ধরনের নির্যাতন জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে ঈমানের পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলেরা এসেছেন, আল্লাহ তাআলা তাদেরও পরীক্ষা নিয়েছেন। কথা বলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে ঈমানের নিচে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে এমন উম্মত এসেছিল বাজান, ঈমানের পথে চলার কারণে, ঈমানদার হওয়ার কারণে লোহার করাতে চিরে তাদেরকে দুই টুকরো করা হয়েছে, গর্তের ভিতরে পুঁতে ফেলা হয়েছে, লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর আপনি হয়েছেন সুবিধাবাজ জিন্দাবাদ, যে মিছিলে পুলিশ ধরতেছে, কয় মিছিলে যাওয়ার দরকার নাই, কয় দাড়ি টুপি দেখলে ধরতেছে, সেলুনে চকায় দাড়ি কাটে দে, পরে সুযোগ সুবিধা অনুযায়ী দাড়ি রাখা যাবে। এই ঈমান নিয়ে যান না। কথা কয় না কে? অবস্থার ব্যাগতি দেখলে আপনি কি বলেন? বলে ভাই আমি ওই দল করি না। কথা কয় না কে? আছে না নাই? সুবিধাবাজ জিন্দাবাদ, টাটকা মুনাফিক, কথাই কথাই নিজের সবকে পরিবর্তন করে। আছে না নাই? পাবনাই নাই, পাবনাই নাই, এগুলো অন্য জেলা আছে। পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, পাবনার মাটি আল্লাহওয়ালা, পাবনার মানুষ আল্লাহওয়ালা, তাই না? জি জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা লাগবে, অবিচল অটল থাকা লাগবে। হাজারো নির্যাতন জুলুম আসবে, এরপরে ইমানদার 1 ইঞ্চি ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক না? এই শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ও পাবনার মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া চিৎকার মেরে বলুন তো আমাদের রব কে? আরেকটু জোরে বলুন কে? ভালোবেসে ডাক দেন আল্লাহ। সবাই বলুন আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বাজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তাও বাবা বাবা ডাকা ছাড়লি না। মাকে যদি ডাক দেন মা মা, মাও রাগান্বিত হয়, তো মেও মেও করিস কেন? তোর প্যান প্যানানিয়ার ভাল লাগে না? আছে না নাই? দুনিয়াতে মাকে অতিরিক্ত বলে মা বলে ডাকলে মারও অত ভালো লাগে না, মার মেজাজ গরম হয়ে যায়। যদি বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দেন, বাবা বাবা শুনতে অত বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত হবে আল্লাহ খুশি, যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহলে বলেন তো বাজান আমাদের রব কে? রোহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসা?
এ বাজান, কত ছেলে দেখেন স্কুলে পড়াশোনা করে, পেছনে ব্যাগটা ঝুলানো আছে, ঘোরাফেরা করে, আর রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে। জিজ্ঞাসা করা হয়, বাবা কয় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো বাবা তোমাদের প্রাইমারিতে কি পেশাব করার আদব কায়দা শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথাই বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক না? ঠিক না? কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাজান গো আমার, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, যখন পেশাব লাগে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম মুসলমান আছে না? না। 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, পানি টিস্যু ঢেলে গুলো কিছুই ব্যবহার করে না। আছে না? না। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স কি সুন্দর বইসে বইসে পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর মনে রাখবেন বাজান, এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে, শুধু একটা অপরাধের কারণেই। ভালো করে বুঝবেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি, কবরে আযাব হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, শুধু পেশাব থেকে পবিত্র হয়নি। কথা কয় না? আপনি 50-60 বছর বয়স, আপনি পেশাব করে এমনি উঠে আসেন কেমনে? কুকুরও পেশাব করে পানি নেই নাকি, টিস্যু নেই নাকি, কিছু নিতে দেখছেন? ওই স্বভাব আপনার ভিতরে কেমনে ঢুকলো? আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনার তো এই স্বভাব হওয়ার কথা না। কথা বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না। কয় হুজুর আমি আপনার বিশাল ভক্ত, একটা সেলফি, আমি সেলফি পরে চল বেটাকে নামাজ পড়ি। কচ্ছে হুজুর আমার শরীর ঠিক নাই। তা বলতেছে এই রোগ তো মহিলাদের হয়। কবে আবার পুরুষের শুরু হলো? কচ্ছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নিইনি। আছে না? নাই। এই কথা বলতে আপনার লজ্জা লাগে না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে পেশাব করে পানি নেওয়া দরকার আছে না নাই? টিস্যু নেওয়া দরকার আছে না নাই? মাটি নেওয়া দরকার আছে না নাই? কিছু না হলে রাস্তার বালু দিয়ে হলে ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। এই ওয়াজ শুনে এক বেচারা রাত 2টার দিকে মাহফিল শেষে যায়, রাস্তার মধ্যে পেশাব লাগছে, পেশাব করতেছে আর চিন্তা করতেছে, এই মাত্র ওয়াজ শুনলাম হুজুর বলছে হয় পানি নিবা, না হলে টিস্যু নিবা, না হলে মাটি নিবা, না হলে রাস্তার বালু দিয়ে হলেও ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। অন্ধকার রাত, রাস্তার বালু জোড়ায় যখন দিয়েছে বাজান, কিছু ছিল লাল পিঁপড়া, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো হুজুরদেরকে আমি দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না নাই? পিঁপড়ে টিপড়ে আছে না নাই? দেখা লাগবে না ভাই, কথা কর না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য বাজান কো আমার, আমরা সবাই ইমানদার, আজ থেকে শপথ গ্রহণ করি জীবনে আর কোনোদিন দাঁড়িয়ে পেশাব করব না। আর পেশাব করার পরে অবশ্যই ঢেলা কুলুপ ব্যবহার করব, টিস্যু হোক পানি হোক। কথা কর না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে আবার আস্তে করে সেন্টার লাগিয়ে দেয়, আর টপ টপ করে পরে কি সুন্দর পুরোটা ভিজে যায়, লজ্জাও লাগে না, শরমও লাগে না। মুসলমান, আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। কপাল পোড়া যুবক আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে যদি আদবালা আখলাকালা চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, বাড়িতে এসে মা বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেয়। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। আর সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, এই সন্তানেরা জীবনে কোনোদিন পিতামাতাকে বাড়ি থেকে তাড়ায় দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে না। আজ পর্যন্ত কোন হাফেজ আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়নি। কথা বলেন। তাহলে সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না। কত শিল্পপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, চাকরিজীবী, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু কোন হাফেজ আলেমের মা বাবাকে পাওয়া যায় না, কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন। এই জন্য খবরদার, বিষয়টা মাথায় রাখবেন। দুনিয়াবি যত শিক্ষাই দেন, অন্তত ছোটবেলায় 2-4 বছর বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়া অন্তরটাকে আলোকিত করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন।
আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন বাজান রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা নত করেন কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি যা ফিস করে সুবহানাল্লাহ 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 কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ বাজান গো আমার, পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন আলান জারি হবে, মাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই চলে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য, কেউ বা কোদাল নিয়ে যাবে কবরটা খনন করার জন্য, কেউ বা যাবে মসজিদের খাটিয়া টানার জন্য, কেউ বা যাবে বড়ই পাতার গরম পানি রেডি করার জন্য। ছোট্ট ছেলে মেয়েগুলো কাঁদে আর বলে মা, বাবা কতদিন গোসলখানায় গোসল করলো, আজকে কেন মশুরি টাঙাইয়া আমার বাবারে চোখের উপর শোয়াইয়া একা একা গোসল করাইয়া দেয়। আমার বাবা কেন কথা বলে না, আমাদেরকে কেন আব্বু আম্মু বলে কোলে তুলে আদর করে না। মা কি বলে সান্ত্বনা দেবে? ছোট্ট বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার ভাষা মায়ের জানা নাই। এ বাজান দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া জনমের মতো সাজাইয়া 3.5 টুকরা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা, এ যুবক তুমি মসজিদে না গেলেও তোমার বাড়ির দুয়ারে একদিন মসজিদের খাটিয়াটা ঠিকই চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বড় যাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। জানাজা পড়াইয়া কবরে নামার সময় 3 জন মানুষ আপনার লাশটা ধরে যখন কবরে নামাবে মনে হবে এরা 3 জন সাথী, কিন্তু না না, এক একে সবাই কবর থেকে উঠে আসবে বাজার। আপনার মুখটা কেবলামুখী কইরা কবর থেকে সবাই উঠে আসার পরে বাজারের বাঁশগুলো কবরে সুন্দর করে বেছায়া দেবে, চাটাই পায়রা দিয়া কবরের উপরে মাটি চাপা দিয়া 1 পা 2 পা করে আত্মীয় স্বজন বাড়ির দিকে রওনা করবে। কবরে থাকা ব্যক্তি ওদের চিৎকার, ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে আর চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না।
আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। কিয়ামতের দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা হলো আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আবু হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আবু হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাসার কি তো কোনো বাইরে। ওই কবর বড় কঠিন জায়গা বাজান। আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাঁজরের হাড় ভেঙে আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়া হাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। যারা কবরে চলে গেছে আজকে আফসোস করতেছে বাজান। একবার সুবহানাল্লাহর জন্য ওরা আফসোস করতেছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে। একবার কবরে চলে গেলে আর ইবাদত করার কোনো সুযোগ নেই। আজকে দুনিয়াতে বাইসা আছে, নামাজের পর নামাজ চলে যায়, দিনের পর দিন চলে যায়, আপনার হুঁশ ফেরে না। কবরের ভয় আপনার দিলের ভিতরে নাই। কত মানুষের জানাজায় গেলেন, শিক্ষা নিলেন না। কখন মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। কিন্তু মনে রাখবেন বাজান, কবরে আমল ছাড়া কিন্তু আপনার আমার কোনো দাম নাই। কথা বলেন, আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কবর কিন্তু জায়গা ভালো না, কবর কিন্তু জায়গা, আহারে সবাইকে যাওয়া লাগবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আপনার কবরের বাসটা পচার আগে লাশটা পচে যাবে, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে ঘুরবে। সুন্দর চুল, হাত পার, চামড়া, গোস্ত সব খসে পড়ে যাবে। কবরে আমল ছাড়া কোনো দাম নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলতেন, ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা হলো মুমিন মুত্তাকি নেককার বান্দা, তারাই কেবল উত্তর দিতে পারবে। কিন্তু আপনার সম্পর্ক যদি রবের সাথে না থাকে উত্তর দিতে পারবেন? আপনি যদি অফিসে না যান, আপনার বসকে আপনি চিনবেন?
কথা কয় না, রাগ করতেছেন? মুসলমানের অফিস কোথায়? মসজিদ। কথা কয় না কে? আমাদের বস কে? একটু জোরে কন। জীবনে কোনোদিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, মালিকের সাথে সম্পর্ক না করেন, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা না যদি সাজান, আল্লাহর বিধান মোতাবেক যদি না চলেন, তাহলে মালিককে চিনবেন কিভাবে? আমরা দুনিয়াতে আসছি আল্লাহর গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, আমি পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আমরা হলাম আল্লাহর গোলাম। কথা বলেন, গোলাম কি তার ইচ্ছা অনুযায়ী চলবে নাকি মালিকের ইচ্ছায় চলবে? তাহলে মালিকের অর্ডার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি করবে সঠিকভাবে, মনে রাখবেন এই গোলামির পুরস্কার হিসাবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।